আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? এই যে পিছনে তো খামার দেখতেছি, তাহলে তো এবার তো মনে হয় বিল্ডিং দুই তালা তিন তালা দিয়ে ফেলাবেন। না, ২-৩ তালা যে দাম, হ্যাঁ? এই দামে কোনোদিন নয়, ফলন নাই তো বেশি, দাম কম। এই যে মানুষ সবাই বলতেছে যে সব কিছুর দাম কম এই রমজানে, তো এটার কারণ কি? এটার কি কারণ? দাম তো সবই কম, আমার মারি সারি কম দামে খাওয়াচ্ছে। সার বেশির দাম আছে গা ৮০০ টা ৭০০ টা, সেইটা কিনালা ১৫-১৬০০ টাকা। এটা আমরা কি করবো? বেশির দাম বাড়তি, সব জিনিসের দাম বাড়তি। আমরা যে ফসল জন্মাবো সেই জিনিসগুলি তো সব দাম বেশি। দাম তো কম। সারের দাম যদি কম হয় তাহলে? সারের দাম কম হলে পরে আমার জিনিসের দামও ২ টাকা কম হলে সমস্যা নেই। এই এত বড় ক্রেট টমেটো মাত্র ২০০ টাকা। তাহলে আপনি এর আগে যতগুলো রোজা আছে তার থেকে এই রোজার বাজার পরিস্থিতি কেমন লাগতেছে আপনার কাছে? বাজার প্রস্তুতি না এখন এবার আমদানি হয়েছে বেশি, বোনা হয়েছে বেশি, সেই কারণে দাম কম। আচ্ছা, তার মানে গত ১৫ বছর বলেন, ২০ বছর বলেন, ৩০ বছর বলেন, এর মধ্যে কি এরকম আমদানি হয় নাই? হয়েছে কিন্তু এতটা হয় নাই। এবার আগুন মানে আগে তরকারির দাম গেছে বেশি, সেই কারণে কৃষক। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি কারো চামচামি করতে আসি নাই, কারো প্রমোশন করতে আসি নাই। আমি একটা কথা বলবো যে দুই একজন মানুষ এটা বলতেছে যে এইবার আমদানি বেশি, তাহলে গত ১৬ বছর বা গত ২০ বছর বা গত ৩০ বছর বা ৫০ বছর কি এইরকম আমদানি হয় নাই? জিনিসের দাম, এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত কম। কারণ সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই একটা জিনিস দেখা যাচ্ছে যে এই রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একেবারেই কম। মার্কেটে তো আসলে খালি আগুন আগুন মধু মধু করে, তো কাঁচা বাজারের এইরকম কে? কাঁচা বাজার হঠাৎ করে আগুন থেকে পানি হয়ে গেল কেন? আমদানি বেশি হয়েছে, তার জন্য দাম কমে গেছে। এতগুলো টমেটো সামনে তো কাস্টমারই দেখতেছি না, দাম কত করে কেজি নাকি? নাই, সস্তা ১৫ টাকা কেজি, ২ কেজি ২৫ টাকা এরকম। আপনি জনগণকেও খুশি রাখতে হবে, কৃষককেও খুশি রাখতে হবে। কেন বলতেছি আসেন। সারের আর বিষের যে দাম দিছি আমরা, এই দাম হিসেবে আমার এই খেত করার এবার লস। কৃষক যদি বাঁচাতে চান, সারের দাম কমানো লাগবে, বিষের দাম কমানো লাগবে, এইগুলো যদি কমে আমরা জিনিস আরো কম দামে দেওয়ার রাজি আছি। দারুণ একটা কথা বলেছে উনি। হ্যাঁ, অর্থাৎ আমাদের আপনি দাম যদি কম হয় আমরা তো দেবই। আমরা না কোনো সরকারি সারের দাম কমে নাই বর্তমান কৃষক কম না মানে কি, কৃষক বাঁচতেছে না তো পাগল, কৃষক বাঁচতেছে না, যে টাকা পয়সা খরচ হয়েছে সারের দাম তো কমায় না। মানে সব কম যায়, সবকিছুর দাম কম, সারের দাম কম না, বিষের দামও কম নাই। জীবন শেষ করে দিয়েছে, দোকানে একটা দুটা করে বাকি না, একটা ৩০,০০০ ৪০,০০০ ৫০,০০০ করে বাকি। কত করে নিচ্ছেন লাউ? ৩৫ টাকা করে, উস্তে ৪০ টাকা কেজি, টমেটো ১০ টাকা কেজি, আচ্ছা স্যার। সময় 30 টাকা কেজি। আচ্ছা, প্রতিটা সবজি ইনশাল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে আছে। বেগুন ৪০ টাকা কেজি, ৪০ টাকা কেজি, ৪০ টাকা সব। আলু 20 টাকা, মরিচ হচ্ছে 30 টাকা কেজি, বাহ, 30 টাকা কেজি, সব নিয়ন্ত্রণের মধ্যে। বাজারে তো কোথাও আমি দেখি না, মানে ইন্ডিয়ান পেঁয়াজ দেখি না, তারপরেও বাংলাদেশের পেঁয়াজের দাম কম কেন জানেন? বাংলাদেশের পেঁয়াজ এবার আবাদ হয়েছে বেশি, অতিরিক্ত আবাদ হয়েছে। মনে করেন কি যে বাংলাদেশের পেঁয়াজি খাই ফিরের পাত্রে, বাইরের পেঁয়াজ কিভাবে চলে? মানে বাজারে কোথাও ইন্ডিয়ান কোনো পেঁয়াজ না নাই? না না, কোনো পেঁয়াজ নাই। 30 বছর 50 বছর বা 16 বছর এর মধ্যে কি এত আবাদ হয় নাই? না, এর মধ্যে এত আবাদ হয় নাই। পেঁয়াজ কত মন বিক্রি করতেছেন? মন বিক্রি করতেছি ১১২০ টাকা মন, আর কেজি বেচতেছি 30 টাকা খুচরা। আর রসুন কেমন? রসুন আজকে বেচতেছি হলে ৬০ টাকা কেজি, আর কিনা আছে ২২০০ টাকা মন।